নাবিকের নিঃশ্বাসে নিঃশ্বাসে থেমে যায় সমুদ্র কল্লোল। সময়ের সংকেত দিতে কেঁপে ওঠে ঘড়ির বুক। বিশ্বের কুমারী চোখে কলঙ্কের দাগ দেখে সূর্য মুখ লুকায় বারবার। বিধ্বস্ত নীলিবার নিচে বসে কি কবিতা লিখব? আর কবিতা লিখব না, মিছিলে যাব। সম্মুখের সূর্য ললাটে চুম্বন দিয়ে তবেই ফিরে যাব ঘরে। সময় হোক আর নাই হোক, আমার সম্মুখে অগণিত মানুষের উপেক্ষিত মুখ, পরনে কাপড় নেই, লজ্জা। জীবনের এইটুকু আবরণ যদি খসে যায়, লজ্জা পাব? এইটুকু আবরণে জীবন চলে না, জীবন চায় আরো কঠিন আবরণ। দুর্ভেদ্য আকাশকে ভেদ করে এমন দুঃসাহস কোনো বুলেটের নেই। সেই আকাশকে স্পর্শ করে মিছিলে যাব। অঝরে ঝরবে বুকের হাসি, বুলেট ছোঁবে যখন এর হৃদয়। সবুজ ঘাস, কালো রাজপথ লাল হবে বিজয় উল্লাসে উদিত সূর্যের মতো। শাসকের কামান, শোষকের মৃত্যু ছোবল, সব আমার নাগালের বাইরে। কেবল মৃত্যুর হুলিয়া কাঁধেই মিছিলে এসেছি। পেছনে রেখে আসিনি কোনো পিছু টান। একটি প্রাণের মৃত্যু হতে কুড়িয়ে নেব আরেকটি প্রাণের দান। এমন স্লোগানে উত্তপ্ত সেদিন রাজধানীর রাজপথ, শহরের অলিগলি। কলের শ্রমিক, ক্ষেতের মজুর, নদীর মাঝি, প্রতিবাদী কণ্ঠে সবাই এসেছিল, যেমন এসেছিল চঞ্চল পদে আমার পূর্বপুরুষের দল। স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন একটি রক্তাক্ত অধ্যায়, নির্মম পাশবিকতায় নির্বাক কণ্ঠস্বর। বাঙালির আবেগের বিস্ফোরণ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা তারপর।